রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন মুস্তাফিজুর রহমান এবং এই ম্যাচ জিতে সিলেটের বিপক্ষে প্রতিশোধটা তুলে নিল ঢাকা ক্যাপিটালস। কেননা এর আগের ম্যাচে সিলেটের কাছে হেরে গিয়েছিল তারা, আর এবার সেই ভুলটি করেনি ঢাকা ক্যাপিটালস। তবে জয়ের খুব কাছে চলে এসেছিল সিলেট স্ট্রাইকার্স। মূলত ম্যাচটা ডুবিয়ে গেছেন অ্যারন জন্স, কেননা এই সেট ব্যাটসম্যান 32 বলে খেলে গেছেন 36 রানের ইনিংস, আর সেখানেই মূলত খেই হারিয়ে ফেলে তারা। এরপর উইকেটে আসেন জাকির আলী এবং শেষ 30 বলের প্রয়োজন ছিল 72 রান। এমন সময় দুর্দান্ত খেলতে থাকা রনি তালুকদার ফিরে যান প্যাভিলিয়নে। 44 বলে 68 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে, তাই তো শেষ 24 বলে প্রয়োজন ছিল 65 রান। দারুণ ব্যাটিং করতে থাকেন আরিফুল হক, সিলেটের অধিনায়ক। তাতে শেষ 19 বলে প্রয়োজন 57 রান এবং শেষ 18 বলে 51 রান। এরপরেও যেন থামানো যাচ্ছিল না আরিফুল হককে। শেষ 12 বলে যখন 40 রান প্রয়োজন ছিল, এমন সময় জাকির আলী অনেক দুর্দান্ত খেলতে থাকেন, কিন্তু মুহূর্তেই উইকেট পড়ে যায় তার। জাকির আলী যখন ফিরছিলেন তখন 8 বলে তখনও প্রয়োজন ছিল 28 রান। 13 বলে 28 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ ওভারের প্রয়োজন ছিল 23 রান। শুরুটা দুর্দান্ত করেছিলেন শেনওয়ারি, তবে ফিনিশ করতে পারেনি। মুস্তাফিজুর রহমান প্রথম 3 বলে দিয়েছিলেন 12 রান, তাতে হতাশা ছিল সবার চোখে মুখে, কেননা শেষ 3 বলে প্রয়োজন ছিল 11 রান। এমন সময় আরিফুল হক আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় সিলেট স্ট্রাইকার্স। 13 বলে 29 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এবং শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স হেরে যায়। ম্যাচ জয়ের নায়ক ব্যাট হাতে লিটন কুমার দাস এবং বল হাতে মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করিয়েছিল ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 48 বলে 70 রান আসে লিটন কুমার দাসের ব্যাট থেকে।